হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। মিরাই বলে একটা সিনেমা রিলিজ করতে চলেছে, তেলেগু সিনেমা, যেটা প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে। এবং যেহেতু প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে। তার ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এখানে লিড রোলটা প্লে করছে তেজা সাজ্জা। এবার এই ভিডিওতে শুধু আমি ট্রেলারটা নিয়ে কিন্তু কথা বলবো না, এই ট্রেলারটা দেখে কি গল্প হতে পারে বলে আমার মনে হয়, বা এর স্টোরি একটা প্রেডিকশন, সেটাও কিন্তু আমি করার চেষ্টা করব আমার মতো করে। এবং এই গল্পটার সাথে রামায়ণের কি সম্পর্ক আছে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে চলুন গল্পটা নিয়ে একটু কথা বলি, যে এখানে এই ট্রেলারের মধ্যে গল্প কি বলার চেষ্টা করা হচ্ছে, বা সিনেমাতে কি ধরনের গল্প হতে পারে। আপনি ট্রেলারটা দেখে বুঝতেই পারছেন যে মাইথোলজিক্যাল একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে। এখানে একটা গ্রাম আছে, ধরুন পাহাড়ের উপরে বেস। সেই গ্রামটা হয়তো অনেকে জানে না, চেনে না। সেখানে মানে যাওয়ার পারমিশন সবার কাছে নেই। সেখানে একটা গ্রুপ অফ পিপল থাকে এবং তারাই সেই জায়গাটাকে রক্ষা করে রেখেছে, মানে বাজে শত্রুদের হাত থেকে বা খারাপ শক্তিদের হাত থেকে। এবার প্রত্যেকটা জায়গার দেখবেন একটা করে হিরো থাকে। একটা হয়তো হিরো সেই জায়গাতেও ছিল, যে কোনো বাজে শক্তির সঙ্গে লড়াই করছিল অনেক বছর আগে, এবং তারপরে তিনি সেই শক্তির সঙ্গে মারপিট করতে করতে মারা যান। এবং তিনি মারা যাওয়ার সময় বলে যান যে দেখো, আমি তো এখন মারা যাচ্ছি, কিন্তু যখন আবার অপশক্তি আসবে বা আবার বাজে শক্তি আসবে, আবার কোনো বাজে শক্তি পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করবে, তখন আমি আবার ফিরে আসবো অন্য কোনো রূপে। এবার তারপর অনেক বছর হয়ে গেছে এবং গল্পতে দেখানো হচ্ছে যে আবার সেই যে অপশক্তি যাকে হারানো হয়েছিল, সে আবার জেগে উঠেছে। এবার মানে বলাই ছিল যে যখন অপশক্তি আবার জেগে উঠবে, আমি আবার ফিরে আসবো। তো ভালো শক্তিকে এবার জাগতে হবে। তো এবার তাকে খোঁজার পালা, যে সে এবার কোন রূপে কোথায় আছে। তখন সেখান থেকে বা সেই জায়গা থেকে, ওই পাহাড়ের ওই জায়গাটা থেকে, গ্রুপটা থেকে একটা মেয়ে শহরে আসবে। এসে দেখতে পাবে আমাদের হিরোকে, মানে তেজা সাজ্জাকে। এবং দেখতে পেয়ে সে যেভাবে অ্যাকশন করবে, সে যেভাবে কথাবার্তা বলছে, তার যা ম্যানারিজম, সেইগুলো দেখে তার মনে হবে যে আমরা ছোটবেলায় যে হিরোর গল্প শুনে এসেছিলাম, যে হিরোর গল্প কথিত আছে পাহাড়ে, সেই যে গল্প আমরা শুনে এসেছিলাম, তার সঙ্গে এই মানুষটার সিমিলারিটিস পাওয়া যাচ্ছে। তাহলে কি এই আমাদের হিরো এই রূপ নিয়ে জন্ম নিয়েছে? এদিকে হিরো, তার কিন্তু শক্তি সম্বন্ধে তার নিজেরই আইডিয়া নেই। তার পুরো ধার দেনা জর্জরিত, কমেডি করে, ঠিক আছে, এদিক ওদিক থেকে ধার দেনা নিয়ে রেখেছে, সবাই তার পেছনে লেগে আছে, এরকম একটা ক্যারেক্টার। কিন্তু সেই হয়তো সেই যে শক্তিটা, শুভ শক্তি, যেটা তখন চলে গেছিল, বা সেটা কোথাও মানে মারা গেছিল, বা কোথাও সেটা চাপা পড়েছিল, সেটারই বর্তমান রূপ হচ্ছে এই আমাদের হিরো। এবার তাকে নিয়ে যাওয়া হবে সেই গ্রামে, এবং যখন সে পাহাড়ি গ্রামে যাবে, তখন তার মানে ফিউচার বলছি, তার পাস্টের যে ভিজুয়াল, সেগুলো তার মধ্যে আসতে থাকবে। যে আচ্ছা, আমিও হয়তো একটা টাইমে এদেরই মেম্বার ছিলাম, আমার এরকম শক্তি আছে, আমি আমার শক্তিটাকে চিনছি না, এবার আমাকে চিনতে হবে। কারণ পৃথিবীকে ধ্বংস করার জন্য অপশক্তি জেগে উঠেছে, এবং সেই শক্তিটাকে শেষ করতে গেলে ভালো শক্তিটাকেও জাগাতে হবে, এবং সেটা আমি জাগাতে পারবো, কারণ আমারই সেই শক্তিটা আছে। তার সেই রিয়েলাইজেশনটা হবে, সেই জার্নিটার মধ্যে দিয়ে যাবে। এবং যখন গ্রামে যাবে, তখন সে তার পাস্টের যে ভিজুয়াল গুলো, সেগুলো পাবে, যে আমি এরকম এই জায়গায় ছিলাম এবং এখানে এইভাবে লড়াই করেছি। এখন আমি হয়তো অন্য রূপ নিয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমার অ্যাকচুয়াল জায়গা এটাই, এবং আমাকে এবার বাঁচাতে হবে। এবার শুভ শক্তি অশুভ শক্তির সঙ্গে লড়াই করবে, এবং সেখানে কিভাবে শুভ শক্তি অশুভ শক্তিকে হারায়, এই নিয়েই গোটা সিনেমাটা মে বি হবে। এবার অনেকের প্রশ্ন থাকবে যে এখানে এই সিনেমার সঙ্গে রামায়ণের কি সম্পর্ক। রামায়ণের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে, কারণ এখানে লাস্টে শ্রীরামচন্দ্রকে দেখানো হয়েছে, এবং সেটা চোখে আঙুল দিয়েই দেখানো হয়েছে। এবার আপনি যদি দেখেন এই যে হিরোর ক্যারেক্টারটা, এটা তো একটা একটা তো হলো যে সেই জায়গায় যখন মানে ইয়ে ছিল, সেখানকার যে হিরো, পাহাড়ের যে হিরোটা যার কথা বলছিলাম, তার বর্তমান রূপ। এবার আপনি যদি রামায়ণের সেন্স দিয়ে জিনিসটাকে ভাবেন, দেখবেন এই হিরোটার জিনিসপত্র অনেকটা আমাদের বজরংবলীর সাথে ম্যাচ করে যাচ্ছে, হনুমানজির সাথে ম্যাচ করে যাচ্ছে। কেন? কারণ আপনি দেখবেন যে হনুমানজিও কিন্তু নিজের শক্তি সম্বন্ধে প্রথমে অবগত ছিল না। সে যে পবন দেবের সন্তান, তার মধ্যে যে শক্তি আছে, সেগুলো শ্রীরামচন্দ্র পরবর্তীকালে তাকে রিয়েলাইজেশন করাচ্ছে। এবং আমাদের হিরোরও কিন্তু এই জায়গায় এসে নিজের শক্তি সম্বন্ধে রিয়েলাইজেশন হচ্ছে। এবং আপনি দেখবেন আরেকটা সিমিলারিটিস পেলাম, মানে হনুমানজির ক্যারেক্টারটা বা বজরংবলীর ক্যারেক্টারটা আপনি দেখবেন অ্যাকশন তো করছে, কিন্তু সেই ক্যারেক্টারটার মধ্যে একটা হিউমারাস ব্যাপারও কিন্তু থাকে। সে অ্যাকশনও করছে, তার সঙ্গে কমেডিও করছে। এবং আপনি যদি এখানে দেখেন, হিরো কিন্তু কমেডি করছে এক জায়গায়, হিরো কিন্তু অ্যাকশন করছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের হনুমানজির সঙ্গে সিমিলারিটিসে যায়। এবং পাখিটা পরবর্তীকালে যেটা দেখাচ্ছে, জটায়ুর সঙ্গে সিমিলারিটিস করে রাখা হয়েছে, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এবং লাস্টে গিয়ে যেভাবে রামচন্দ্র তাকে হেল্প করতে আসবে, যে
আমি তোমাকে হেল্প করব, তুমি আমারই ভক্ত এবং আমি তোমাকে হেল্প করবো এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করার জন্য, এই জায়গাটাকে পৃথিবীকে বাঁচানোর জন্য আমি আছি তোমার সাথে, তুমি লড়ে যাও, তুমি তোমার শক্তিটাকে চেনো এবং সেই শক্তিটা দিয়ে লড়ো, আমি তো আছি পেছনে। এইভাবে বোধহয় এই জিনিসটা রামায়ণের সঙ্গে এরা মেলানোর চেষ্টা করেছে, যেটা আমার মনে হয়েছে। মেবি আমি ভুলও হতে পারি, আবার ঠিকও হতে পারে, হয়তো গল্পটা এটাই হলো, আবার নাও হতে পারে। তো সিনেমাটা দেখলে আমরা গল্পটা সম্বন্ধে বুঝতে পারবো প্রপারলি যে যেটা বললাম সেটা ঠিক না ভুল। আমার আপাতত এটাই বলে মনে হচ্ছে যে এইভাবে রামায়ণের সঙ্গে মানে গল্পটাকে মিলাবে এবং ওই মানে যে কোর গল্পটা, সেই গল্পটা ওটা যেটা আমি বললাম আপনাদেরকে, মানে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই। এবার যদি ট্রেলারে আসে, যে ট্রেলারটা কিরকম হলো, প্রথমে নামটায় আসে, যে মিরাই, মিরাই নামটা কেন দেওয়া? মিরাই মানে হচ্ছে জাপানিজে ভবিষ্যৎ, এবং এমন কোন শক্তি আসছে যেটা আমাদের ভবিষ্যৎকে ছাড়খাড় করে দেবে, হিরো গিয়ে আমাদের ভবিষ্যৎকে বাঁচাবে, সেই জিনিসটার জন্যই বোধহয় এই নামটা রাখা হয়েছে। এবং আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে ভাই। প্রথমে যে জিনিসটার কথা বলতে হয় সেটা হচ্ছে ভিএফএক্স। ওইখানে যে পাখিটাকে দেখিয়েছে সেটার ভিএফএক্স আপনি দেখেছেন? আউটস্ট্যান্ডিং ভিএফএক্স ভাই, লেভেলের ভিএফএক্স করেছে। সেই জায়গায় যা ভিএফএক্স, জলের ভেতরে একটা শট, লাস্টের ট্রেনে একটা শট আছে, ওই ভিএফএক্স গুলো আপনার দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়ান সিনেমা ভাই, মনে হচ্ছে বাইরের কোনো কন্টেন্ট দেখছি, বাইরের কোনো সিনেমা দেখছি, কি লেভেলের ভিএফএক্স বানিয়েছে। এবং এত সুন্দর পলিশ ভিএফএক্স, যেটা বড় স্ক্রিনে দেখতে ভালো লাগবে। প্যান ইন্ডিয়া রিলিজ তার এমনি এমনি করছে না, প্যান ইন্ডিয়া রিলিজ করার মতোই সিনেমা। যে হিরো, তাকে ভালো লাগছে দেখতে, সে যখন কমেডি করছে, অ্যাকশন করছে, পাওয়ারটা জানে না, তার একরকম রূপ, যখন সে পাওয়ারটা জানছে তখন সে যে ট্রান্সফর্ম হচ্ছে সেটা ট্রেলারে বোঝা যাচ্ছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যারা যারা আছে তাদেরকে দেখতে ভালো লাগছে, তাদের ইম্পর্টেন্ট রোল থাকবে বলে মনে হয়, এবং তারা প্রত্যেকে ভালো পারফর্মার, তাদের থেকে ভালো পারফরমেন্স আশা করি। এখানে বিজিএম বাই আউটস্ট্যান্ডিং। ট্রেলারটা বিজিএম এর সাথে যেভাবে কাটে না লাস্টের দিকে, এক একটা ভিএফএক্স এর শট দেখাচ্ছে, এক একটা অ্যাকশন সিকোয়েন্স দেখাচ্ছে, এবং সেখানে বিজিএমটা কাটছে ভাই, ট্রিমেন্ডাস। এখানে অ্যাকশন, ভিএফএক্স আর বিজিএম তিনটে মিলে যেভাবে জিনিসটাকে তৈরি করেছে আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে যেভাবে আমাদের মাইথোলজির সঙ্গে এটাকে মেলানো হয়েছে, যেভাবে গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, আবার একটু গিভঅ্যাওয়ে করা হয়েছে, সেটা ভালো। বড় ট্রেলার, এমন নয় যে ছোট, কিন্তু বড় ট্রেলার মানে সব যে গিভঅ্যাওয়ে করে দিচ্ছি সেটা কিন্তু নয়। ট্রেলারটা দেখে আপনাকে মাথা খাটাতে হচ্ছে যে আচ্ছা এটা হয়তো গল্প হবে বা ওটা হয়তো গল্প হবে। আমি যেটা ভাবলাম সেটা একটা হতে পারে, আবার অন্য কারোর এই ট্রেলারটা দেখে অন্য গল্প মনে হতে পারে, যে ভাই হয়তো এই গল্পটা এরকম হতে পারে। তো এই ট্রেলারটা সেই গল্পটাকে ভাবার আপনাকে সময় দিচ্ছে, যে আপনি দেখুন যে কোথার থেকে আমরা মাইথোলজিতে কি মেলাচ্ছি এবং সেই জিনিসটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করছি। সেখানে আউটস্ট্যান্ডিং ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এবং ভাবার জায়গা দিয়েছে। তো ভিএফএক্স, লার্জার দ্যান লাইফ লুক অ্যান্ড ফিল, সেখানে প্রত্যেকটা পারফর্মাররা পারফর্ম করছে, এখানে অ্যাকশন সিকোয়েন্সেস, বিজিএম এর কাজ ভাই দুর্দান্ত। ট্রেলারটা এক কথায় সত্যিই খুব ভালো, এবং এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার মতোই সিনেমা। দেখা যাক বড় স্ক্রিনে কিরকম লাগে। এই ছিল মিরাইয়ের ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।